মেঘের পরে মেঘ জমেছে আধার করে। অকাত কি আছে তোমার? টেনে টুনে তো সেই বিএ পাশ করেছো বাংলাতে, তাও বুঝলাম যদি একটা কোনো স্কুল কলেজে একটা ছোটখাটো চাকরি বাকরি করতে, তাও তো তোমার দ্বারা হয়নি। তোমার শুধুমাত্র দরকার সঞ্জয় চৌধুরীকে আর সঞ্জয় চৌধুরীর টাকাকে। তোকে আর তোদের মতো মানুষকে আমি দেখাবো যারা আমাদের অবজ্ঞা করে, উপহাস করে। And I mean it. কাকাইয়ের হেল্প ছাড়া ওনার কি করার যোগ্যতা আছে? ঠিকই তো বলেছে, বড় জোর উনি হয়তো ফুটপাতেই বসবেন। আরে বাবা, স্বামী ছাড়া তোমার কোনো এক্সিস্টেন্স নেই। তুমি কেন আমার নেই, মানিনীর নেই, দর্শন আর নেই, এটা তোমাকে মানতে হবে জয়া। এটা মোটেই সহজ নয়। তাছাড়া আমরা এতগুলো বছর পেরিয়ে এসেছি। তাতে কি এসে গেল? দেখো জয়া, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ মানছি সঞ্জয়, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাকে আমার মতো থাকতে দাও। আরে বাবা, স্বামী ছাড়া তোমার কোনো এক্সিস্টেন্স নেই। তুমি কেন আমার নেই, মানিনীর নেই, দর্শন আর নেই, এটা তোমাকে মানতে হবে জয়া। কাকাইয়ের হেল্প ছাড়া ওনার কি করার যোগ্যতা আছে? ঠিকই তো বলেছে, বড় জোর উনি হয়তো ফুটপাতেই বসবেন। কে? ও, তোরা এসছিস? হ্যাঁ, অনেকক্ষণ এসছি। চুপচাপ বসে আছো? মন খারাপ? না না, কিচ্ছু হয়নি। মন খারাপ কেন হবে? না কিম্মা, তোমার মন একদম ঠিক নেই। আর আমি খুব ভালো করে জানি তোমার মন কেন খারাপ। না না, খারাপ কেন হবে? কিম্মা, তুমি একটা নতুন কিছু করতে চাইছো, আর এই পরিবারের কেউ তোমার পাশে নেই, তাই তো? তুই তুই কি করে জানলি? আমি কি করে জানলাম? ঘরে ঢুকতে ঢুকতেই তো শুনলাম তোমাকে নিয়ে খুব হাসাহাসি হচ্ছে, মজা হচ্ছে। কেউ তো বলছে তুমি নাকি বিলিয়নিয়ার হয়ে যাবে, এমন জায়গায় পৌঁছে যাবে, এত টাকা থাকবে তোমার হাতে যে সব তুমি পুরো ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আর এটা ওরা ভয় পাচ্ছে যে এই বাড়ি নাকি তোমার পরিচয়ে চলবে। খুব মানে লেগেছে না? না রে, বিয়ের পর থেকে কেমন যেন চামড়াটা গন্ডারের মতো হয়ে যায়। তোকেও সেটা করে নিতে হবে, নাহলে সব সময় কেউ না কেউ হুল ফোটাচ্ছে। হাসি মুখে সব সহ্য করে নিয়ে, জানিস তো? করবেই তো, তুমি যে সর্বজয়া। ঠিক আছে,
আর পাকামো মারতে হবে না, দুদিন পরে তোদের বিয়ে। তাহলে কি বলছো, আমিও গন্ডারের থেকে চামড়া ধার করবো নাকি? মারবো এক কাপড়, পাকামি হচ্ছে না? একদম ঠিক বলেছো। তোর বউটা কিন্তু খুব মিষ্টি। জানি তো, সেই জন্যই তো প্রেমটা করেছি আর এখন বিয়েটাও করতে যাচ্ছি। ও তাই? একদম তাই। কিন্তু কিম্মা, কাকাইয়ের মতো মিষ্টি বউ আমি পেলাম না, বুঝলে? মানে আমার মিষ্টি কিম্মার মতো। থাক, অনেক বাটারিং হয়েছে, ছাড়। চল, আমি তোদের জন্য খাবার আনছি। কিম্মা, কি এই পরিচয় তো তুমি খুঁজতে চাইছো না? কি বলছিস? হ্যাঁ, এই পরিচয় তো তুমি খুঁজতে চাইছো না যে কেউ এলেই তাকে খাবার দিতে হবে। সে কি, আমি বাড়ির বউ যে? তাই নাকি? তাহলে একটা কাজ করি, বুঝলে? আজকে তুমি খাবার দেবে না, আজকে বাড়ির ছেলে হয়ে আমি উর্মির জন্য খাবার বানিয়ে নিই, কেমন হবে? না না, এসবের কোনো প্রয়োজন নেই। তোরা বস, বেশি পাকামি মারিস না তো, এবার বকা খাবি। কান মুলে দেবো কিন্তু বললাম। শোনো না, কি? তুমি তো কিছু করতে চাইছো, তা আমি হেল্প করতে পারি? না না, হেল্প চাইছি না আমি। না না, হেল্প ঠিক না, বলতে পারো যে কি? বিয়েতে তোমার প্রণামী। বাবা, তো কি প্রণামী দিবি শুনি? জানো তো, আমাদের একটা জমি আছে, বেশ বড় জমি। আসলে ড্যাডের স্বপ্ন ছিল যে একটা গেস্ট হাউস কাম হোটেল করবে, বাট ওই জমিটা এখনো সেইভাবেই পড়ে আছে। আসলে কিছু লোকাল গুন্ডা ওই জায়গাটাকে দখল করে নিয়েছে, আর ওখানে ওই দেশি মদ এসবের ব্যবসা করছে। আরো অনেক বাজে বাজে কারবার হয় ওখানে। মানে জমিটাতে কোনোদিন কোনো কনস্ট্রাকশনও হয়নি। তাই তুমি যদি চাও তাহলে ওখানে কোনো হোটেল বা গেস্ট হাউস ওপেন করতে পারো, ফর বিগিনিং। আর ইউ শিওর? ইয়েস, আই এম শিওর। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই, আমি এক্ষুনি তোকে কি করে টাকা দেব? টাকা লাগবে না এক্ষুনি, আসলে টাকাটা সমস্যা না। সে না হলে আমি ড্যাডের সাথে এগ্রিমেন্ট করে নেব, বাট মেইন প্রবলেমটা হলো গিয়ে ওই গুন্ডাগুলো। ওখানে একটা লোকাল গুন্ডা আছে, তার নাম বাপি খাড়া। খুব ডেঞ্জারাস, মানে খুবই ডেঞ্জারাস। কিংবা আমার কি মনে হয় বলো তো, তুমি এসবের মধ্যে থেকো না, তুমি এগুলো থেকে একটু দূরে থাকো। দেখো, আরো তো অন্য রকমের প্রজেক্ট আছে না, আমরা সেগুলো নিয়ে ভাববো। দেখো, সরকার তো এখন মহিলা উদ্যোগীদের অনেক রকম ভাবে সাহায্য করছে, তো আমরা নয় অন্য কোনো প্রজেক্ট নিয়ে এগোবো, সেটা ভালো হবে না? তার থেকে আমি একটা কাজ করি কিংবা, বুঝলে, তোমরা দুজন এখানে বসে আড্ডা মারো, আমি তোমাদের দুজনের জন্য একটু গরম গরম চা করে আনি, ঠিক আছে? আমি ঝটপট করে আনছি, ঠিক আছে? আরে শোনো, ঠিক আছে, তুমি কিম্মার কাছে থাকো, আমি এক্ষুনি নিয়ে আসছি, ঠিক আছে? কি ভাবছো? না না, কিছু না। আমি বলছি তুমি বিয়েটা ভেঙে দাও। বিয়েটা ভেঙে দেবো? হ্যাঁ, ভেঙে দাও। গৌতম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়নি, বিয়েটা ভেঙে দাও, নইলে ওই মেয়ে কিন্তু এই সংসারে সিনেমার নাগিন হয়ে আসবে। হ্যাঁ? নাগিন। ফুস, ফুস। গৌতম! হ্যাঁ হ্যাঁ, নাগিন হয়ে আসবে। হ্যাঁ, দুধ কলা দিয়ে তুমি কাল সাপ পুষ্যই বলে রাখলাম। ও নাকি বাড়ির বউ হবে, আর এখন ও পথ প্রদর্শক হচ্ছে। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না গৌতম, কি বলতে চাইছো তুমি? আমাকে একটু বোঝাও। বুঝতে পারছো না? না। আমি বোঝাচ্ছি, শোনো। ওর বাপের একটা জমি আছে, বুঝলে, সেই জমিটা ও সর্বজয়াকে অফার করেছে, বুঝলে।
সর্বজয়া ওখানে একটা হোটেল কাম গেস্ট হাউস তৈরি করবে, বুঝলে? এসব তোমায় কে বলেছে? উর্বি বলেছে, উর্বি 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 বলেছে, তোমার হনে বালি বউ বলেছে, বুঝতে পেরেছো? আমাকে সারাদিন আমি গায়ে গতরে খাচ্ছি, কি ব্যথা গায়ে। গৌতম, আচ্ছা মধুরা, মধুরা ধরো ওরা এই হোটেল কাম গেস্ট হাউসটা তৈরি করলো, তৈরি করে ওখানে যদি আমাকে বেয়ারা করে দেয়? কি বলছো তুমি? হ্যাঁ না গো, আমি আমি ঠিক বলছি। তারপর ধরো ওই বেল বয় টং টং, হ্যাঁ আমাকে হাজির হতে হবে, যতবার বাজাবে টং টং। তারপর ধরো যদি আমাকে করে দেয়, ওই হাউস কিপিং এ রেখে দেয়, গৌতম আমি আমি সারাদিন এই করব, আমি এই করে যাব। হ্যাঁ আমি সারাদিন একবার এপাশ থেকে ওপাশ, আর এপাশ থেকে এপাশ, আর এপাশ থেকে এপাশ, এই করে যাবো সারাদিন। তুমি চুপ করবে গৌতম, আমার ভালো লাগছে না। তুমি বুঝতে পারছো তুমি যে আস্তে আস্তে ব্যক্তিত্বহীন হয়ে পড়ছো, সেটা তুমি বুঝতে পারছো গৌতম? হ্যাঁ বুঝতে পারছি, আমি ব্যক্তিত্বহীন হয়ে পড়ছি। যা ব্যক্তিত্বের ঠেকা সবই সর্বজয়া চৌধুরী নিয়ে রেখে দিয়েছে। সারাদিন হুকুম করে যাচ্ছে, সারাদিন উঠতে বসতে হুকুম করে যাচ্ছে, আর আমি তা পালন করে যাচ্ছি। এখন নাকি ও আবার নিজের নিজস্ব আইডেন্টিটি তৈরি করবে। অত সহজ নয়, অত সহজ নয় গো। সহজ সহজ মধুরা, অতটাই সহজ। তুমি ওমেকে চেনো না? হ্যাঁ ওমে সব পারে, সব। এই ধরো ওমে যদি চায় তাহলে বাঘের মুখ থেকে হাঁ করে বাঘের দাঁতে আটকে থাকা মাংস হাত দিয়ে টেনে, না হাত দিয়ে যদি নাও পারে খড়কে কাটি দিয়ে টেনে বার করে আনতে পারে। তারপর ধরো বিষাক্ত সাপ কাল কেউটে, তার বিষ দাঁত টেনে হাত দিয়ে তুলে, না হাত দিয়ে যদি না হয় তাহলে ফরসেপ দিয়ে টেনে তুলে বার করে আনতে পারে। ও সব পারে মধুরা, ও সব। জল নাও, হ্যাঁ জল খাও। জল 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 জল। মধুরা, মধুরা সর্বজয়া ডেঞ্জারাস মেয়ে, ও সব পারে। পারি নইলে ভাবো আমাকে দিয়ে মুদির দোকান, ওই কেলটুদার দোকানে পাঠাচ্ছে। তারপর ধরো আমাকে শাহাবুদ্দিনের ওখানে মাছ কিনতে পাঠাচ্ছে, গয়লা ময়লা মুদি সব করাচ্ছে আমাকে দিয়ে, সব। এই ধরো আমি গৌতম চৌধুরী, তো তুমি যেরকম বলো, এই কথা গেল ওই তো, তুমি আমাকে যেরকম বলো না গৌতম চৌধুরী, হ্যাঁ আমি কোথায় সেই গৌতম চৌধুরী? হায় রে, আমি কোথায় নেমে। জল খাবে? বিরক্ত হচ্ছ? আমি গৌতম চৌধুরী, আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, আর সেই আমি এখন বাঘ হয়ে গেছি না, আমি এখন গরু হয়ে গেছি না, আমি এখন ইঁদুর হয়ে গেছি। গৌতম আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। কি হয়েছে দাদা, তুমি এত উত্তেজিত? না না উত্তেজিত মানে নাকি? আমাকে সর্বজয়ার সঙ্গে একটা বিহিত করতে, আমাকে সর্বজয়ার সঙ্গে একটা বিহিত করতে হবে। আরে কিসের বিহি? না আমি বিহিত করতে চাই, আমি সর্বজয়ার সঙ্গে বিহিত করতে চাই। অনেক হয়ে গেছে। আরে কি হয়েছে সেটা তো আগে বলবে। না অনেক হয়ে গেছে, আমি সর্বজয়ার সঙ্গে একটা ফয়সলা করতে চাই, আমি সর্বজয়ার সঙ্গে একটা বিহিত করতে চাই। আরে কিসের বিহিত করবে সেটা তো বলো। হ্যাঁ না মানে ওই সর্বজয়া আমাকে বলেছিল। কি বলেছিল? আমাকে কাঁচা আম আনতে বলেছিল। তুমি কাঁচা আমের বিহিত করবে? না আমি কাঁচা আমের চাটনি করবো। ও আমি করবো না, এই করবে মধুরা করবে। মধুরা না চাইলেও মধুরাকে করতে হবে। মধুরা আমি কাঁচা আম এনে রেখেছি, তুমি ওটা দিয়ে চাটনি টক, হ্যাঁ তোমাকে করতে হবে, ছড়ানো লাগছে। আমি বলছিলাম যে ওইটা কিন্তু মানে ওই কেনার পরে পয়সা ফেরত পাবো, ওই 1.5 টাকা ফেরত হয়েছে, ওইটা আমি সর্বজয়াকে ফেরত দিতেছি। ও তুমি বিহিত করতে চাও না, 1.5 টাকা ফেরত দিতে চাও, সে তো ভালো কথা। হ্যাঁ এটাই বিহিত, আর কি বিহিত করবো? এটাই তো বিহিত।
আমি যদি এইসব টাকা পয়সা এইসব ঠিকঠাক ফেরত না দিয়ে জিনিসপত্র ঠিকঠাক কিনে আমি যদি ওকে বুঝিয়ে না দিই, মানে বিহিত না করি, তাহলে তো আমাকে বাড়ি থেকে বার করে দেবে। আমি তো না খেয়ে মরে যাব। ও খাটিয়ে খুটিয়ে এই বয়সে একবারে শেষ করে দিল গো, একবারে আমি যাই না, 1 মিনিট ভাই, তোকে একটা কথা বলবো। কি? বাড়ির বউকে চৌকার টপকাতে দিস না। একবার টপকাতেই আগুন লেগে গেছে। কিসে আগুন লেগেছে? তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না তুই? ও নিজের আইডেন্টিটি তৈরি করতে চাইছে, এটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ, আমি নিজের পরিচয় বাঁচতে চাই। ঘরে ঘরে প্রত্যেক স্ত্রীকে, গৃহিণীকে তাদের ডিগ্রি নিয়ে বাসন মাজা, কাপড় কাচা, সংসার করা, বাচ্চা মানুষ করা নিয়ে যদি অপমান করা হয়, তাহলে আই এম সরি টু সে, আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি বড় লোকের বউ, এটাই যদি আমার পরিচয় হয়ে থাকে, তাহলে আমার নারী জন্ম ব্যর্থ। আমি নিজে কিছু একটা করে দেখতে চাই। এইসব কথা বলা খুব সহজ, করা অত সহজ নয়, বুঝতে পেরেছ? না, তুমি যেটা বলছো সেটা ঠিক নয়। কি জানি, আমার কেন জানি না মনে হয় যে সর্বজয়া সব পারে। এটা তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি সর্বজয়া সব পারে। সঞ্জয়, উর্বির বাবার একটা জমি আছে, সেই জমিটা জবরদখল হয়ে আছে। উর্বি সেটা সর্বজয়াকে অফার করতে চায়, ও নাকি সেখানে একটা হোটেল করবে। ও, তাতে অসুবিধে কোথায়? অসুবিধে কোথায়? সঞ্জয় ওই জমিটা যে দখল করে আছে, সে একটা অ্যান্টি সোশ্যাল, একটা গুন্ডা, নাম বাপি খাড়া। কি বলছো কি? হ্যাঁ, ড্যাড, ড্যাড, এই তো জেম্মা। বলছি যে ড্যাড কোথায় গো? কেন? আরে আমার জিমের ফিসটা জমা দিতে বললাম। অনলাইনে জমা পড়ে গেছে, সর্বজয়া জমা করে দিয়েছে। ও রিয়েলি? দ্যাটস গ্রেট। তা আমার পকেট মানিটা কোথায়? আমার কাছে। এই নে। এটা কি 100 টাকা? হ্যাঁ, 100 টাকা নিয়ে আমি বেরোবো? হ্যাঁ, 100 টাকা নিয়ে তুই বেরোবি? এই 100 টাকা আমার পকেট মানি? হ্যাঁ, আজ থেকে তোর 100 টাকাই পকেট মানি। ও জেঠু, জেম্মা কি বলছে? ও কি বলছে? 100 টাকা নিয়ে আমি বেরোবো? 100 টাকা? 100 টাকা দিয়ে হয় নাকি? হয় ড্যাড, কিম্মা বলে দিয়েছে রাকা অটো করে জিমে যাবে আর অটো করেই জিম থেকে ফিরবে। তাহলে এতগুলো গাড়ি যে আছে, এত গাড়ি, সেগুলো কি হবে? চড়তে বারণ করেছে। হ্যাঁ, বলেছে বাড়ির সবাইকে সাধারণ জীবনযাপনে অভ্যেস করতে। ঝাল তুলছে, ঝাল। আসলে নিজে তো নিকম্মা, সামান্য ওই বিএ পাশ করেছে, পাতি গ্রাজুয়েট, নিজে দ্বারা তো কিচ্ছু হলো না, কিচ্ছু না। এখন তাই পরিবারের সবার ওপর উনি ঝাল তুলছেন। যার তো স্বামী ছাড়া কোনো গতি নেই, উনি তো স্বামীর পয়সাতেই ফুটানি করছেন। ওনাকে বলে দিস, হ্যাঁ, ওনাকে বলে দিস যে আমার এই 100 টাকাটা লাগবে না, আমি হেঁটে হেঁটে চলে যাবো। না না না, দাঁড়া, তুই হেঁটেই যা। আমি বলছি খুব গরম কিন্তু বাইরে, ছাতা নিয়ে যা। ও, বাইরে খুব গরম, কিন্তু তবু
তুমি টাকাটা দিতে পারছো না? না না, আমি কোথায় পাবো বল? ওই বাজারে গিয়ে যা একটু সবকিছু বাঁচিয়ে বুঝিয়ে একটু মেরে টেরে। হ্যাঁ, না মেরে টেরে মানে মারিনি। 2 তারিখ আমি যাই। হ্যাঁ, কি হচ্ছে এসব?